নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলা ডিজিটাল। আমি আপনাদের সঙ্গে রয়েছি অর্ঘ। যেমনটা জানা যাচ্ছে যে সিজেপির আন্দোলনের সমর্থন দিয়েই ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আজকে শনিবার সেই দুটোর সময় যে সিজেপির সঙ্গে কেন্দ্রীয় সরকারের একটি বৈঠক ছিল, ধর্মেন্দ্র প্রধানের একটি বৈঠক ছিল, এই নিট প্রশ্নপাশ কেলেঙ্কারিতে একটি বৈঠক ছিল। সেই নির্ধারিত সময়ের বৈঠকের আগেই তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন। যেমনটা জানা যাচ্ছে তিনি একটি সমাজ মাধ্যমে টুইট করে তিনি জানিয়েছেন যে গত 10 দিনের যে কার্যক্রম ঘটেছে, দেশ জুড়ে যে নিট প্রশ্নপাশ কেলেঙ্কারি ঘটেছে, সেই তার পরবর্তীকালে যে আন্দোলন ঘটেছে, সেই কারণে তার মন অত্যন্ত ভারাক্রান্ত হয়েছে। এই কারণে তিনি ইস্তফা দিয়েছেন। তিনি তার পাশাপাশি জানিয়েছেন দেশের যুবশক্তি আসল শক্তি। এই যুবশক্তি আন্দোলন অর্থাৎ জেনজি আন্দোলন, জেনজি বলা হচ্ছে যারা 97 থেকে 2012 অবধি যারা জন্মগ্রহণ করেছিলেন, তাদের নিট ফার্স্ট কেলেঙ্কারিতে তাদের কেলেঙ্কারি ঘটেছে, যার ফলে অনেক মানুষ, কিছু মানুষ যারা রয়েছেন পরীক্ষার্থী, তারা আত্মহত্যা করেছেন। সেই নিয়ে লাগাতার দেশের বিভিন্ন জায়গায়, যেমন আজকে পাটনা থেকে শুরু করে কলকাতা, বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে। আন্দোলনের মাধ্যমে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। তার পরবর্তীকালে এই আন্দোলন কিছুটা রাজনৈতিক রূপ নেয় এবং এই পরবর্তীকালে কলকাতায় গতকাল বামেদের সঙ্গে সিজেপির একটি যৌথ উদ্যোগে একটি আন্দোলন হয়। পরবর্তীকালে এই আন্দোলনে হাঙ্গার স্ট্রাইক নেয় দিল্লির যন্তর মন্তরে একটি হাঙ্গার স্ট্রাইকের পরিবেশ সচেতন বিজ্ঞানী সোনাম ওয়াংচুক একটি আমরণ অনশনে বসেছিলেন। কিছুদিন আগে তাকে দিল্লি পুলিশ টানে হিঁচড়ে নিয়ে চলে যাওয়া হয়। তারপর তিনি জেপি নাড্ডার, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার, বিজেপি নেতা এবং মন্ত্রী জেপি নাড্ডার উপস্থিতিতে তিনি অনশন ভঙ্গ করেছিলেন। তারপর থেকেই ধর্মেন্দ্র প্রধান ইস্তফার দাবিতে অনড় ছিল সিজেপির সমগ্র সমর্থকরা। সিজেপির যে প্রধান আয়োজক ছিলেন, যিনি প্রধান প্রচারক ছিলেন, অভিজিৎ দীপকে, তিনিও বলেছেন তারা অনড় থেকেছেন। বারবার ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। সেই আইন মোতাবেক অনুযায়ী সিজেপির আন্দোলনকে সমর্থন দিয়ে ধর্মেন্দ্র প্রধান যে ইস্তফা দিলেন, তা অনেকটা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবল মহল। অন্যান্য সকল খবরের আপডেট পেতে চোখ রাখুন ওঙ্কার বাংলা ডিজিটালে।